যে বোকা মানুষ রাত 3টায় টিভি বন্ধ করে শুয়েছে, সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে, এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। আড্ডা পিঠা বাদ দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা, এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এই নোংরা, এই জঘন্য, এই বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মাইয়ুদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম মা দাওয়াতুনি ওয়া রাজাউতুনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়াসুরনি ফাউতিয়াহু, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষা চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে, মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লু বানি আদম খাতা খায়রুল খাতাইন তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে, আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আইয়ুদ দুআ ইয়াসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল, জফর লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে, শেষ রাতে, 1টার পরে 2টার পরে 3টার পরে, এরকম সময়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। ও দোবরা সালাতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে আল্লাহকে ডাকলে মানুষের পাপ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা তার কথা শুনে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, শুধু টক 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 করছে, ঝকঝক করছে। ইরা জাহিরা মিন বাতিনহা, বাতিনহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে। এত দামি ঘর তৈরি করেছেন আল্লাহ। সাহাবীগণ বললেন, লেমন হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক লেমানা আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। এই ছেলে, তোমাকেই বলছি, তোমার বয়সের ছেলে হোক, মুরব্বী হোক, আজ থেকে কাউকে ঝাঁকি দিয়ে, রাগ দেখিয়ে কথা বলবো না। ভালো আচরণের সবচেয়ে বড় সাইড হলো মুখ। ভালো আচরণ ওর মুখ ভালো যার, খারাপ আচরণ ওর মুখ খারাপ যার। কথায় কথায় হ্যাঁ করে হাসছে, একবারে এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, একবারে একে হাসাচ্ছে, একবার ওকে হাসাচ্ছে, অহেতুক কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এর মুখ খালি সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো মাইকুবুর নাসার নারা, পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহ, জিভাটা ধরে নিয়ে বলছেন, দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আর মহিলা মানুষই মানে বদনাম করে, যে এসেছে সন্ধ্যা থেকে এসে খালি কি যে বলছে তার কোনো হিসাব নাই। এই মেয়ে, শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, শরম হয় না তোমার একটু? আপনি একজন মহিলা মানুষ, আপনাকে কখন থেকে আমি নিষেধ করছি, আপনি কথা বলছেন কেন? আপনাকে তো আমি ধৈর্য ধারণ করে বসে থাকতে বলেছি।
আপনি তো সবুত করেন না কেন? আপনি কি সম্মান করেন আমাকে তা আমি বুঝলাম না। মেয়ে তোমারই তো খুব পিড়ি যে আব্দুর রাজাক সাহেবকে নিয়ে আসেন, তো তুমি হাঁটতে হাঁটতে চলে গেলে কেন? এভাবে বসে আছে কোনো বেখিয়াল? এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আমাকে এইভাবে হিসাব করতে হবে, আমার ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। প্রতিটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আমি আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি। আমি নিজে থেকে একটা বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত দামি ঘর পাবে সেই যার মুখের ভাষা নরম। 2 আতামাত্তমা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়। ওই কথাটা আবার ফিরে আসলো। বউকে মায়ের স্বভাবে যেতেই হবে যে কোনো মূল্যে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে, তার জন্য এই দামি ঘর। 3 অতাবা শ্যাম, নিয়মিত নফল রোজা শ্যাম থাকে যে। নফল শ্যাম মানে বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতে হবে। বলতে পারেন বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকবো? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। তো আমাদের নবী বলতেন না আনা ওহি পয়রাজা আমালি ওয়া না সায়েম। আমার যখন রিপোর্টটা দেওয়া হবে তখনও দেখুক যে আমি শ্যাম আছি। দেখো দেখো তুমি, আমি শ্যাম আছি, এই নাও আমার রিপোর্ট, আমি শ্যাম অবস্থায় আছি, এটা দেখো। আল্লাহর নবী তার রিপোর্টটা দেখানোর সময়তে তিনি কি অবস্থায় দেখাতে চাইতেন? শ্যাম অবস্থায়। মনে হয় বুঝাতে পারি না ভালো করে। তাহলে এখন আমরাও যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার। চেষ্টা করেন, মানুষই পারে, গরু ছাগলে কাজ করতে পারবে না। বৃহস্পতিবার সোমবার কে শ্যাম থাকতে পারবে? মানুষ, আমি আপনি। চেষ্টা করতে হবে, করতে হবে চেষ্টা। মানুষই পারে, পথ কিছু অবলম্বন করতে হবে, ইবাদতে নামতে হবে। নিয়মিত শ্যাম পালন করেছে তার জন্য এই দান জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য এই জান্নাত আমি প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাদের জন্য আমি এই জান্নাত প্রস্তুত করেছি। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি। দামি জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা তাহাজ্জুদ পড়ে। 8 রাকাত, বেশি নয়, না হয় 4 রাকাত, না হয় 2 রাকাত। একটু থামেন, একটু থামেন, আপনার কাছে আমি চলে এসেছি। আপনি মনে করছেন আব্দুর রাজাক সাহেব 20 রাকাত তো গেছে, 8 রাকাত ছিল, তার চেয়েও কি কম? হ্যাঁ, তার চেয়েও কম। তো তার চেয়ে সবচেয়ে কমটা আমাকে বলেন তো, সেটা করব। ঠিক আছে, কমটাই করা ভালো, যেটা পারবো সেটা করব। একদিনই অনেক ঘাড়ে করে নিলাম, পারলাম না, তো আল্লাহ রাসূল বলছে না, এটা খারাপ। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়া ইনকাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওইটা যেটা অবিরাম চলে, কম হলেও। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে, কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি 3 দিনে একবার, না হয় 7 দিনে একবার, না হয় 15 দিনে একবার, না হয় 1 মাসে একবার। তখন একটাও পারেননি, তখন আমি বলেছি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? 1.5 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই, নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তার তো অভাব নাই। তার নাম আল্লাহ। এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষজন, ফেরেশতা, জিন সবাই যদি একসাথে ঢোকে তো গেটে সমস্যা হবে। তাহলে আপনি সূরা ইখলাস 3 বার পড়লে তো অনেক কিছু পাবেন। এই ছেলে, দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে না, কি শব্দ আমার এখানে আসে? যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না। কোন জায়গাতে যদি কোনো সারা শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায়, আড্ডা পিটে, তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতায় এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি এখানে নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, 1 কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা, নীতি পরিবর্তনের জন্য এসেছে। তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করো, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। কি মনে করো তুমি? তুমি বসে আড্ডা পিটে চা পান করবে? এখন
আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু গরু ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তোমার স্বভাব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে, তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শ্রীগালের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে 4টা স্বভাব নিতে হবে। শেষ রাতে সালাত আদায় করে যারা, এই জান্নাত পাবে তারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইনাহু তাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে 3টা সুবিধা হয়। ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। 2 মুকাফিরাতুন লিশায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে নোংরামি, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 আল্লাহর নিকটে হওয়া যাবে। 2 পাপ ক্ষমা হয়ে যাবে। 3 পাপ পাশ থেকে দূরে সরে যাবে। পাপ পাশ থেকে দূরে সরে যাবে। আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না, অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোরজার মুল্লুকদার হবে না। ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন। ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন। পৃথিবীর মোহে পড়ে, দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন। 20 বছর থেকে সিরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে। পৃথিবীতে আর কেউ জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এরকম চরিত্র যার তাকে আল্লাহ ছেড়ে দেবেন? ও জালেম, ও স্বৈরাচারী, ও স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি। এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আইকাজার রাজুলু আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনে আও সাল্লা রাকাতাইনে, দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে 2 জন মিলে, অথবা একাই যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কোতেবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এই কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে, ওদের একটা তালিকা আছে। আপনার এই 2 রাকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন।